নমস্কার বন্ধুরা, হোলিতে বেড়াতে যাওয়ার তারপরের অসুস্থতা কাটিয়ে বেশ কয়েকদিন পরে ফিরে এলাম আমি পেটুক বাঙালি। এই গরমের জন্যই ঝিঙে আলুর ঝোল পোস্ত বানাচ্ছি, আর যাতে ওই এক পদেই পুরো ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসেই তৃপ্তি করে। মাছ মাংসের ঝোলকেও টেক্কা দিতে পারে ঝিঙে আলুর এই সহজ সাধারণ ঝোল পোস্ত। ঝিঙে আলুর ঝোল পোস্ত বানাতে নিয়েছি আমি ঝিঙে, আলু আর সজনে ডাঁটা। আলুটাকে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, ঝিঙেটাকেও তাই, আর সজনের ডাঁটা তো ছাড়িয়ে লম্বা করে কেটে রেখেছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। পোস্তটাকে আগে শুকনো একবার ঘুরিয়ে নিলে খুব সুন্দর মিক্সিতেই পোস্ত বাটা হয়ে যায়। গুঁড়ো করে নেওয়া পোস্তের মধ্যে এখন দিলাম 2টো কাঁচা লঙ্কা আর জল দিয়ে এটাকে এখন বেটে নেব। তবে খুব মিহি পোস্ত বাটা আমি করি না, একটু দানা দানা রাখবো। রান্নাটা করতে কড়াইতে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হলেই ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/4 টিস্পুন কালো জিরে। এইবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লাল করে খুব সুন্দর ভাজা ভাজা আমি কিন্তু করলাম না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম মাত্র। দিলাম এতে এখন 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু কষিয়ে নেব হাই ফ্লেমে। তেল খুবই কম দেওয়া হয়েছে, তাই তেল যে বেরিয়ে আসে সেটা বোঝা যাচ্ছে না। এর মধ্যেই দিয়ে দিলাম এখন পোস্তটা। তো এই পোস্তটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেম রয়েছে এই সময় মিডিয়াম। পোস্ত মশলা সব কষানো হয়ে গেলে দিচ্ছি এর মধ্যে ঝিঙে আর সজনে ডাঁটা। ঝিঙে আমি এই তরকারিতে ভাজি না, এভাবেই কাঁচা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন গরম জল। এই বড় কাপের 1 কাপ বা ছোট কাপ হলে সেটা 2 কাপ বলতে পারি। একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু, আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো লবণ। লবণ দেওয়ার পরও সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, কারণ সব কিছুই আমার কাঁচা কাঁচা রয়েছে। 5-6 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। আলু এখনও বেশ শক্ত রয়েছে বলে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিচ্ছি আমি। এখন সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য চিনি, স্বাদের ব্যালেন্স করার জন্য। এতে করে তরকারি একদমই মিষ্টি মিষ্টি হয়ে যাবে না। ঝোলটা এখন অনেকটাই পাতলা পাতলা রয়েছে, তাই আমি একটু হাই ফ্লেমে ঢাকা খুলে এটাকে একটু ঘন করে নিতে চাইছি। 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে এইরকম কনসিস্টেন্সি এসছে। এখন গ্যাস অফ করে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে গরম গরম সার্ভ করে নেব। ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত আমি 2 রকমভাবেই বানাই, যেটা সাধারণত সব বাড়িতেই হয়। আলু পোস্ত মাখা মাখা, কোনো রকম মশলা ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও যেরকম বানাই। আর এই ঝোল পোস্ত সব রকম গুঁড়ো মশলা দিয়ে একটু অন্যরকম স্বাদের, এটাও কিন্তু দিব্যি সুন্দর খেতে লাগে ভাতের সাথে। ডাল, সবজি, মাছ এত পদ রান্না করতে যেদিন ইচ্ছা করে না, সেই দিনের জন্য রইল এই এক পদে বাজিমাত করার রেসিপি ঝিঙে আলুর ঝোল পোস্ত। এই গরমের দিনের জন্য হালকা ফুলকা এই ঝিঙে আলুর ঝোল পোস্ত রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই রেসিপি, তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।